হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সো আজকে আমরা যাবো চট্টগ্রামের চিড়িয়াখানাতে। সো আজকে চট্টগ্রাম চিড়িয়াখানাতে যা কিছু আছে সব কিছু আপনাদেরকে টোটালি দেখাবো। চলুন আমরা যাই। সো আস্তে আস্তে আমি এখন বর্তমানে রাস্তার মতো আছি। এখান থেকে টিকিট নিয়ে আমাদের যাত্রাটা শুরু করব। মেট্রো প্রপাতিতে জিসিতে যাব আমরা। সো টিকিটটা নেওয়ার পর বাসে উঠে গেলাম। বাস অলরেডি ছেড়ে দিয়েছে জিসির উদ্দেশ্যে। সো চলুন আমরা যাই। সো গাইস, আমি অলরেডি আছি জিসি থেকে 10 টাকা দিয়ে ফরেস্ট লেক যাবো। ফরেস্ট লেক থেকে আমরা চিড়িয়াখানা যাবো। সো অলরেডি আমরা 10 টাকা দিয়ে ফরেস্ট লেক যাচ্ছি এই টমটমটা করে। সো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ফরেস্ট লেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সো ওয়েদারটা আজকে অনেক সুন্দর ছিল। সো যেতে যেতে প্রায় চলে এসেছি। আর অলরেডি আমরা সেই ফরেস্ট লেকের গেটের সামনে চলে এসেছি। আমরা এখন এন্ট্রি করবো ভেতরে। আজকে যা কিছু আছে সব কিছু আপনাদের টোটালি ঘুরিয়ে দেখাবো। সো অলরেডি ফরেস্ট লেকের ভেতরে যাচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর বাঘ আর অনেক ধরনের পশু দেখবো। চলুন আমরা যাই। আর যারা 2-3 দিনের জন্য আসতে চান, এখানে হোটেল আছে। হোটেল রোডের পারে আপনারা হোটেলগুলোতে থাকতে পারেন। এই যে হোটেলগুলোতে একদম নিমিশে থাকতে পারেন। আর আমরা অলরেডি চলে এসেছি সেই চিড়িয়াখানার পাশে। এটা হচ্ছে সেই চিড়িয়াখানাটা। এটা হচ্ছে চিড়িয়াখানা, পাশে হচ্ছে ফরেস্ট লেক। আর ফরেস্ট লেকটা অনেক সুন্দর, অন্য একদিনের রিভিউ দিব। সো আমরা এখন এন্ট্রি করবো। সো অনেক সুন্দর লাগছে এখানে আসার পর। আমি ফার্স্ট টাইম এসেছি। সো এখান থেকে আমরা টিকিট কাটবো। টিকিট কাটার জন্য 70 টাকা করে টিকিট কাটবো আমরা এখন। সো টিকিটের জন্য টাকা দিয়েছি। সো টিকিট অলরেডি কেটে ফেলেছি 70 টাকা দিয়ে। আমরা এদিকে এন্ট্রি করব। সো এন্ট্রি করার জন্য ফার্স্ট টাইম আমাকে এন্ট্রি গেটের সামনে যেতে হবে। তার জন্য আমি এটা দেখাতে হবে ফার্স্ট টাইম ওনাকে। সো ওনাকে দেখানোর পর অলরেডি আমরা সেখানে ভেতরে এন্ট্রি করলাম। সো উনি ছিঁড়ে দিয়েছে। সো গাইস, অলরেডি আমরা চলে এসেছি। আর ঢোকার সাথে সাথে দেখতে পেলাম এগুলো হচ্ছে ময়ূর সবগুলো। তো গাইস, ঢোকার সাথে সাথে হচ্ছে ময়ূরগুলো দেখুন। আসলে একদম সুন্দর, একদম যে আমাদের জাতীয় চিড়িয়াখানা সবচেয়ে সুন্দর হচ্ছে এটা। তো ময়ূরগুলো হচ্ছে একদম পাশাপাশি সবগুলো ময়ূর ঘুরবো, সব কিছু এখানে আছে। এটা হচ্ছে ময়ূরের খাঁচা। আর কিসের কিসের খাঁচা আজকে সব কিছু আপনাদের পুরো ডিটেলসে বলবো। তো চলুন আমাদের সাথে। সো গাইস, ঢোকার সাথে সাথে দেখি এদিকে দেখি বাঘের খাঁচা। তো বাঘ তো দেখা যাচ্ছে না অলরেডি। তো এখানে আসলে বাঘ, তারপর সিংহ সব কিছু আছে এখানে। আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করবো। তো এখানে দেখলাম ময়না পাখিও আছে। আর কবুতর, ময়না পাখি, এখানে অনেক ধরনের পাখি আছে, যে ময়ূর সব কিছু আছে এখানে। সামনে চলুন অন্য পাশে যাই। এখানে অলরেডি এরকম কিছুই দেখা যাচ্ছে না আসলে। তো তাও চলুন দেখি। এগুলো হচ্ছে গাইস কচ্ছপ, যেগুলো বন্যপ্রাণী কচ্ছপ। তো সেগুলো এখানে, সেগুলো দেখার জন্য হচ্ছে এই যে এগুলো হচ্ছে সেই বন্যপ্রাণী কচ্ছপগুলো দেখুন। এটা হচ্ছে বন্যপ্রাণী কচ্ছপ খাঁচা। এটা হচ্ছে মোচে বিড়াল, এটা হচ্ছে বন বিড়াল। ওই যে এই পাশে বন বিড়াল আছে, মোচে বিছানা আছে। তো এই পাশে হচ্ছে সব লায়নের খাঁচা। এই পাশে হচ্ছে লায়নের খাঁচা। এটা হচ্ছে লায়নের খাঁচা। আর এটা হচ্ছে লায়নের খাঁচা। আর এটা হচ্ছে ভাল্লুকের খাঁচা হচ্ছে ওই পাশে। তো চলুন আমরা ভাল্লুকের খাঁচা কাটি। অনেকগুলো ভাল্লুক এখানের ভিতরে আছে। এই যে ভাল্লুকগুলো, ওই ভেতরে ভাল্লুকগুলি আছে। এটা হচ্ছে ভাল্লুকের খাঁচা পুরোপুরি। এটা হচ্ছে ভাল্লুক। এর পাশেও আছে, সব একটু দেখুন। এর পাশে অনেকগুলো ভাল্লুক আছে। দেখতে চান টার্কি, এটা হচ্ছে সেই টার্কিগুলো এখানে। আর এটা হচ্ছে সবগুলো। তো গাইস, এটা হচ্ছে পুরোটা একটা টাইগার। দেখুন এই যে এটা হচ্ছে, দেখুন ভাই কত বড় একটা তারপর দেখুন না। সো গাইস, এখানে অনেকজন। সাদা বাঘ পাখির জন্য কি করতেছি দেখতে চান। এই যে বাঘটা দেখুন, এটা হচ্ছে সেই সাদা বাঘটা। তো দেখুন এটা খাবারের জন্য কি করতে, আসলে এটা খাবার খুঁজতেছে। তো গাইস একটু দেখুন, একটু গাইস এই বাঘটা কত শক্তিশালী, হিংস্র এই বাঘটা। কুমির দেখাবো আপনাদেরকে। কুমির, আর কুমিরগুলো সবগুলো তো নিচে আছে। অনেকগুলো কুমির আছে এখানে। হলো হচ্ছে কুমির বড় বড়, বিশাল বড় বড় সাইজের। এখানে হচ্ছে কুমিরগুলো হচ্ছে বিশাল বড় বড় সাইজের, যে পানিতে আছে একদম, অনেক পুরনো কুমিরগুলো। আর চলুন আমরা এই পাশেও দেখছি একটা কুমিরের খাঁচা। আর এটাও একটা কুমিরের খাঁচা দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা কুমিরের খাঁচা। চলুন আমরা একটু অন্য পাশে যাই। অন্য পাশে কী কী আছে এখানে। সো গাইস, এই পাশে দেখুন, এই পাশে হচ্ছে সব হরিণ। তো হরিণগুলো দেখার পর তো আসলে আমরা জাতীয় চিড়িয়াখানা দেখেছিলাম। এগুলো হচ্ছে সব হরিণ। হরিণ অনেকগুলো আছে, প্রায় হরিণের একটা দুইটা হল অনেকগুলো হয়ে যায়। এটা হচ্ছে সব হরিণের বাচ্চা। এটা হচ্ছে
সাজারু, যেটা এটা হচ্ছে সাজারু। সো খরগোশ দেখতে এগুলো হচ্ছে সেই খরগোশগুলো, খরগোশ এগুলো। সো আমরা অন্য পাশে যাই গাইস, আমরা এখন হিমু পাখি দেখাবো আপনাদেরকে। এই সেই হিমু পাখি, দুইটা আছে অলরেডি, এগুলো হচ্ছে সেই তিনটা আছে, সরি, এই যে হিমু পাখি। তো গাইস এগুলো হচ্ছে হিমু পাখি, আর এগুলো হচ্ছে সেই টাইগারগুলো হচ্ছে এখানে। এবার হচ্ছে টাইগারগুলো, টাইগার আসলে এখানে অনেকগুলো টাইগার আছে, আর এগুলো হচ্ছে সবগুলো কবুতরের ঝুড়ি। যারা বাদর দেখছেন, এটা হচ্ছে সেই বাদরের খাঁচা, বাদরের খাঁচা উঠালে বাদরগুলা হচ্ছে সবগুলো বাদরগুলা। আর এই পাশে হচ্ছে কি বলে ঘোড়া। তো গাইস ঘোড়া দেখুন, ওগুলো হচ্ছে ঘোড়া, সবগুলো হচ্ছে এগুলো হচ্ছে ঘোড়া। এগুলো দুইটা হচ্ছে ঘোড়া। আর আমরা এখন টিয়া পাখি দেখবো গাইস, এগুলো হচ্ছে টিয়া পাখি, আর চন্দনা টিয়া, তারপরে মদনা টিয়া, সবগুলো এখানে আছে। চন্দনা টিয়া, মদনা টিয়া সবগুলো এই পাশে আছে। আর যার জ্যাপটা দেখতে চান, এই পাশে হচ্ছে সেই জ্যাপড়াগুলো হচ্ছে এই পাশে, এই পাশে হচ্ছে সেই জ্যাপড়াগুলো ওই যে দেখা যাচ্ছে। সো গাইস আমরা এখন জ্যাপড়া দেখবো, এটা হচ্ছে সেই জ্যাপড়াটা। জ্যাপড়াটা অনেক বড় আসলে। ওই পাশে একটা আছে, চলুন ওইটা আমরা দেখি এখন। জ্যাপড়া এখানে একটা আছে, ওই পাশে আছে। এগুলো হচ্ছে জ্যাপড়া সবগুলো। এটা হচ্ছে ফয়েস লিক, এটা হচ্ছে পুরোটা একটা ফয়েস লিকের, যে ফয়েস লিকটা আছে না সেটা হচ্ছে এটা। তো গাছ এখানে দেখুন বুমনচিল আছে, কুড়াইগোল আছে, শঙ্কচিল আছে, সবগুলো এই পাশে, সবগুলো এক খাঁচাতে রাখা হচ্ছে। এই পাশে দেখুন শকুন, এখানে সবগুলো শকুন। আর এই পাশে দেখুন সবগুলো, এগুলো হচ্ছে ব্লু গোল মাকুয়াগুলো, দেখুন অনেকগুলো আছে। এগুলো হচ্ছে ব্লু গোল মাকুয়া। তো দেখুন গাইস অনেক সুন্দর এগুলো ব্লু গোল মাকুয়া। তো গাইস আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পাহাড়, একটা পাহাড়ের ভেতর চলে এসেছে অলরেডি। গাইস পাহাড়ের ভেতর চলে এসেছে, একটা পানকড়ি আছে, শুধু একটাই আছে, আই থিঙ্ক 10-12টার উপর পানকড়ি আছে। আর হচ্ছে এটা হচ্ছে সেই পানকড়ি, যে পানকড়িটা এটা। গাইস আমরা এখন উপরে যাচ্ছি, উপরে কী কী আছে আপনাদেরকে ট্যুর দিব। সো উপরে সিঁড়িগুলো আসলে অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফয়েস লিক সামনে, এটা হচ্ছে সেই সিঁড়িটা। আর এটা হচ্ছে একটা পাহাড় উপর সিঁড়িটা করা হয়েছে। তো চলুন আমরা একটু উঠি। আর চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত চিড়িয়াখানা। এটি শহর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তরে পূর্ব দিকে পাহাড়তলিতে অবস্থিত। 1988 সালে চট্টগ্রাম তৎকালীন জেলা প্রশাসক এম.এ. মান্নান এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়েস লেক চিত্ত বিনোদন ও শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেয়। গাইজ দেখতে পাচ্ছেন আসলে অনেক বড়, এখানে আসলে সিঁড়িগুলো আসলে উঠে অনেক টায়ার্ড লাগছে। আর দেখতে পাচ্ছেন পুরো শহর এখান থেকে দেখা যাচ্ছে। এখানে প্রায় অনেক পাহাড়গুলো অনেক বড় বড় উঁচু উঁচু। এখানে অনেকগুলো সিঁড়ি আছে যেগুলো আমার পক্ষে যাওয়া সম্ভব না এত দূরে, অনেক ঘুরেছি এখানে। সো তাও আপনাদের দেখানোর জন্য একটু উপরে উঠছি, দেখি কী কী আছে সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সো দেখি কতটুকু যেতে পারি। আর হ্যাঁ, বর্তমানে চিড়িয়াখানাটিতে 657টি প্রজাতির প্রাণী রয়েছে। আর আমরা অলরেডি চলে এসেছি অনেক উপরে, এখন যাচ্ছি এটার দিয়ে, দেখি আর কতটুকু যেতে পারি। আর যদি সিঁড়ি পাই নিচের দিকে তাহলে নেমে যাব, আর পাচ্ছি না হাঁটতে। সো অনেক বড় একটা খাদ দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আসলে আমরা নিচে নামবো এখন। সো চলুন আমরা যাই আস্তে আস্তে। ওয়েদারটা আসলে একটু আগে হয়তো একটু বৃষ্টি হয়েছে, হালকা ভারী বৃষ্টি, তাই জন্য একটু পরিবেশটা একটু হালকা মৌসুমি মতো লাগছে। সেটা অনেক সুন্দর লাগছে মৌসুমিটা। আমরা অলরেডি নিচে নেমে যাচ্ছি, আর উপরে উঠতে পারবো না গাইস, অনেক উপরে। এইটা দিয়ে আসলে গাইস ওইখানে যাওয়া যাবে একদম উপরে। উপর তো যাওয়ার তো কিছুই দেখতে পারবো না, ওখানে থাকতেও থাকতে পারে, বাট আছে অনেকে পশু আমরা এখন পাচ্ছি না। তাই বিধে আমরা এখন এই রোডটা দিয়ে এসেছিলাম এইখানে পর্যন্ত। আর আমরা ঠিক এটা দিয়ে না গিয়ে এখন আমরা নিচে নামে যাব। সো গাইস আমরা অলরেডি চলে এসেছি। এই পাশে দেখুন বাচ্চাদের জন্য গাইস অনেকগুলো ইয়ে আছে রাইডিং করার জন্য। চিড়িয়াখানাটা আসলে অনেক সুন্দর আসলে গাইস, এর পাশে সব কিছু দেখুন একদম লাইন টু লাইন করে বাচ্চাদের জন্য রাইডিং করেছে। আর এখানে যারা গোয়াল দেখতে চান, এগুলো হচ্ছে সবগুলো গোয়াল। এটা হচ্ছে বেসিক্যালি গোয়ালের ঘর, এটা হচ্ছে গোয়ালের ঘর। এই যে যারা গোয়াল দেখতে চান, এটা হচ্ছে সবগুলো গোয়ালের পর দেখার পর চলুন আমরা ওই পাশে যাবার কী আছে সব কিছু দেখাবো। চলুন
ছোট্ট মদন ঠাক রাজধানী হচ্ছে, এই পাশে হচ্ছে রাজধানীর মদন ঠাক। আর লাল ক্যাঙ্গারু যা দেখতে চান, এটা হচ্ছে সেই ক্যাঙ্গারুগুলো। তো গাইস এগুলো হচ্ছে সব ক্যাঙ্গারু। তো গাইস যারা উট পাখি দেখতে চান, এটা হচ্ছে উট পাখি। এই যে উট পাখির হচ্ছে, এগুলো হচ্ছে উট পাখি। ওর পাশে আরও কী আছে, তো গাইস এখানে অবস্থা দেখুন। তাই জেলার মেডিকেল। তো গাইস উট পাখি আমাদের দেখা শেষ। আমরা এখন অন্য একটা পাখি এখন দেখার জন্য যাচ্ছি। এটা কী পাখি, নামটাও করি, তারপর দেখা যাবে। এটা হচ্ছে সেই পশুটা। এ পাশে অনেকগুলো আছে দেখতে চান। এ পাশে হচ্ছে সব অজগর, অনেকগুলো অজগর আছে। তো দেখুন গাইস, কাদাক মুরগি দেখতে চান, এগুলো হচ্ছে সেই কালো কালার সেই কাদাক মুরগিগুলো। এই পাশে হচ্ছে সেই কাদাক মুরগিগুলো। এ পাশে আরেকটা আছে, হচ্ছে কাদাক মুরগিগুলো। মুখপাড়া বাদামি হনুমান দেখতে চাইলে হনুমান, এ হচ্ছে মুখপাড়া বাদামি হনুমান। এ পাশে মুখপাড়া বাঁদর হনুমান। আসলে নামগুলো আসলে মনে আসতেছে না। রেসোস বাঁদর, সেগুলো হচ্ছে রেসোস বাঁদর। এই পাশে হচ্ছে সবগুলো রেসোস বাঁদরের বাচ্চা। দেখুন ম্যাচটা এখানে দিকে সবাই আসলে যেতে হবে ম্যাচটা পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা কোনো উপরে চলে যাবো। সো বাই।